বউ হঠাৎ করে বাড়িতে চলে গেছে, যার ফলে এখন আমার নিজেই রান্না করে খেতে হয়। তো কিছু করার নেই, বিপদে পড়লে ভাগও ঘাস খায়। তো এখন নিজের রান্না নিজেই করতে হয়। তো আমি একটা রেসিপি আজকে তৈরি করব, মানে আমার নিজের মতো করে। ওইটা অ্যাকচুয়ালি আমি আমার মতো করে তৈরি করব, যে রেসিপিটা। ওই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি কীরকম হয়, আমি তো আসলেই রাঁধুনি না, বা ওরকম সবসময় রান্না করি না। মাঝে মধ্যে বিপদের সময় রান্না করতে হয়। তো ওই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা কীরকম হয়, ভুল হলো কি না, ওইটা আপনারা কমেন্টে আমাকে জানাবেন। তো আমি স্টার্ট করতেছি, আপনারা দেখেন। তরকারি রান্না করব। রেসিপিটা হলো টমেটো দিয়ে, বেগুন দিয়ে, আর হলো এই মাছ দিয়ে, তারপরে এখানে আরেকটা আইটেম আছে নতুন আলু, যে এখানে কিন্তু নতুন আলু রয়েছে। আমি এগুলো দিয়ে একটা রেসিপি তৈরি করব, আপনারা একটু দেখেন কিভাবে তৈরি করি। ফার্স্ট টাইমে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম, এগুলো তেলে একটু ভেজে নিব হালকা। তারপর ধনিয়া দিব আমি 2 টেবিল চামচ। ওকে, তারপর শুকনো মরিচ দিব আমি 1.5 চামচের মতো। ওকে, তারপর দিব হলুদের গুঁড়া, দিব 2 চামচ। 2 চামচের একটু কম দিলাম। ধনিয়াটার একটু দিয়ে নিলাম। এরপরে জিরার গুঁড়া দিয়ে নিলাম অল্প পরিমাণ, জিরা, বাজারের কেনা জিরা। ওকে, তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ওকে, এরপর মশলাটাকে আমি ভালো করে একটু ভেজে নিব, যাতে মশলার কোনো ঘ্রাণ না থাকে। মশলাটার উপরে যখন তেলটা ভাসবে, তখন আমি অন্যান্য যে আইটেমগুলো আছে সেগুলো দিব। আচ্ছা, আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি, কিন্তু উপরে তেল এসে পড়ছে। সবগুলো তরকারি দিয়ে আমি এখন ভালো করে এগুলো মিক্সড করে নিলাম। যে আমি মশলাটা ভাজলাম, ওই মশলার সাথে সবগুলো তরকারি ভালো করে মাছ সহ আমি ঘেঁটে এগুলোকে মিক্সড করে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। যতটুকু পরিমাণ পানি হলে তরকারিটা সুন্দরভাবে সিদ্ধ হবে, সেই অতটুকু পরিমাণ আমি পানি দিয়ে নিয়েছি। অল্প পরিমাণ ধনিয়া পাতা দিয়ে নিলাম। ধনিয়া পাতা দিলে ওইটার আলাদা একটা ফ্লেভার হয়, ওই ফ্লেভারটা আমার অ্যাকচুয়ালি ভালো লাগে। যারা ধনিয়া পাতা খান তারা দিতে পারেন না, যারা খান না তারা দিবেন না। তো আমার অলরেডি কমপ্লিট। এখন এটা সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে উঠিয়ে নিব। আমার তরকারির পাতিল রেখে দিলাম। তো নির্দিষ্ট সময় পর আমি ওইটাকে আবার চেক দিব যে রান্না কমপ্লিট হলো কিনা। কমপ্লিট হওয়ার পরে চমৎকার একটা কালার আসছে, মানে দেখার মতো।